আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কোনো সময় ইরান ইসরায়েল দ্বন্দ্ব থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, আগুনে ঘি ঢাললেন ট্রাম্প। মোদিকে একের পর এক খেল দেখাচ্ছেন ট্রাম্প। F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ পাকিস্তানকে $400 মিলিয়ন দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পাকিস্তান প্রেমে মহা দুশ্চিন্তায় দিল্লি। দৃঢ় সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, যা লেখা আছে। বাংলাদেশি শুনে বন্ধ বর্ডারের দরজা খুলে দিল পাকিস্তানিরা। যুক্তরাষ্ট্রের দখলে কেমন হবে ভবিষ্যৎ গাজা, ভিডিও পোস্ট করে দেখালেন ট্রাম্প। ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুরে অস্ত্র সমর্পণ করছে বিদ্রোহীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো সময় ইরান ইসরায়েল দ্বন্দ্ব থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, আগুনে ঘি ঢাললেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে, আর মধ্যপ্রাচ্যের অবস্থা যেন জ্বলন্ত উনুন। এর মধ্যেই ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে ইরান ও ইসরায়েলের মাঝে চলমান দ্বন্দ্ব সংঘাতে ইঙ্গিত করলেন। কেননা সাম্প্রতিক সময়ে ইরান বারবার তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন টু প্রমিস 3 এর দিকে নজর দিচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলও ইরানের হামলার চূড়ান্ত করছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ইরানে বড়সড় আক্রমণের জন্য প্রস্তুত ট্রাম্প নেতানিয়াহু। সর্বোচ্চ সতর্ক অবস্থায় খামেনির দেশ। ব্যাপক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। তেহরান তার কৌশলগত স্থাপনাগুলিতে সুরক্ষিত করতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা লঞ্চার মোতায়েন করেছে। মঙ্গলবার টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ইরান ইস্যুতে তাদের আগ্রাসী মনোভাব নিয়ে আছে। ইসরায়েল এও জানিয়েছে, যুক্তরাষ্ট্র পাশে থাকলে দেশটি খুব শীঘ্রই ইরান অধ্যায়ের শেষ করতে চায়। ইরান ইসরায়েল সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন অধিকাংশ বিশেষজ্ঞরা। বিশ্বের বেশিরভাগ চলমান যুদ্ধগুলো সমাপ্তির দিকে এগোলেও ব্যতিক্রম ইরান ও ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের ইস্যু, যা সহসায় শেষ হবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, এই ইরান ইসরায়েলের মাঝে চলমান সংঘাতই হয়তো রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, যাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে যেতে পারে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর ভূ রাজনৈতিক সম্পর্ক। যে তালিকায় থাকবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নামও। মোদিকে একের পর এক খেল দেখাচ্ছে ট্রাম্প। F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে $400 মিলিয়ন দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন পাকিস্তান প্রেমে মহা দুশ্চিন্তায় দিল্লি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিষয়টিতে প্রমাদ শুনেছে ভারত। অন্যদিকে একে নরেন্দ্র মোদী সরকারের কূটনৈতিক পরাজয় বলে উল্লেখ করে সুর ছড়িয়েছে দেশটির অন্যতম বিদ্রোহী দল কংগ্রেস। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী F-16 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য এবার ওয়াশিংটনের থেকে $397 মিলিয়ন পাচ্ছে ইসলামাবাদ। তবে এই অর্থ দেওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত চাপিয়েছে আমেরিকা। সেখানে বলা হয়েছে, এই লড়াকু জেট কেবলমাত্র সন্ত্রাসবাদ দমনে ব্যবহার করতে পারবেন রাওয়ালপিন্ডির কর্মকর্তারা। মার্কিন তদারকি কর্মসূচির অধীনে ইসলামাবাদকে F-16 রক্ষণাবেক্ষণের জন্য অর্থ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। আমেরিকার এই কঠোর বিধিনিষেধ রাওয়ালপিন্ডির সেনাকর্তারা কতটা মেনে চলবেন তা নিয়ে অবশ্য যথেষ্ট সন্দিহান প্রতিরক্ষা মহল। গত 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নিয়েই সাময়িকভাবে এই অর্থ সহযোগিতা স্থগিত করার নির্দেশ দেন ট্রাম্প। পাকিস্তান নিয়ে তিনি বা তার কিচেন ক্যাবিনেটের সদস্যদের ইতিবাচক কোনো কথা বলতে শোনা যায়নি। এই অবস্থায় হঠাৎ করে F-16 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য ইসলামাবাদের হাতে ওয়াশিংটনের বিপুল ডলার গুঁজে দেওয়াকে সন্দেহের চোখে দেখছেন অনেকেই। দুশ্চিন্তায় পড়ে গেছে দিল্লি। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর কাছে রয়েছে 85টি F-16 যুদ্ধবিমান। এর মধ্যে 75টি ব্যবহার করছে তারা। যুক্তরাষ্ট্রের লড়াকু জেটকে ইসলামাবাদের বিমান বাহিনীর শিঁড় দ্বারা বলা যেতে পারে, সূত্র রয়টার্স। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে জাতিসংঘের মহাসচিব। আজ বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জাতিসংঘের মহাসচিবের চিঠি শেয়ার করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে 25 ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে গুতেরেস জানান, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের উপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত।
চিঠিতে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছাসেবকমূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমার ভিত্তিক কর্মী দলকে নির্দেশনা দেওয়ার জন্য তার সিনিয়র কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন, যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারে। তিনি আশ্বস্ত করেন যে জাতিসংঘ এই ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে, যার মাধ্যমে জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইনসহ সারা মিয়ানমারে নিরাপদ, দ্রুত, টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করা অন্তর্ভুক্ত থাকবে। গুতেরেস আশা প্রকাশ করেন যে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ ও রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের উপর আরও বিস্তৃত সমাধান বের করতে সাহায্য করবে। মোটরসাইকেলে করে প্রথম উমরা করতে মক্কা যান এক বাংলাদেশি দম্পতি। এমনকি বাংলাদেশি শুনে বন্ধ করে রাখা পাকিস্তানের বর্ডারের দরজাও পাকিস্তানিরা খুলে দেয় তাদের জন্য। এভাবে নিজের মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণের ইচ্ছায় 10 দেশ চষে বেরিয়েছে মাজদাক চৌধুরী নামের এই বাংলাদেশি যুবক। একটি দুটি নয়, একটানা 10টি দেশ ঘুরে পৌঁছান মক্কার উমরা করতে। ইচ্ছামতো ভিন দেশের যে কোনো স্থান সময় নিয়ে ঘোরার যায়, সাথে খরচ সাশ্রয় হয়। আকাশপথে না গিয়ে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ট্রাভেলার। মোটরসাইকেলটি বাংলাদেশি হয় বাংলা নম্বর প্লেট দেখে থমকে যান প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে মোটরসাইকেলে বিশ্ব ভ্রমণের শুনেই আবেগে জড়িয়ে নেন তাকে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে কিভাবে ট্রাম্প গাজা সৈকত রিসোর্টে রূপান্তরিত করতে চান তার একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি ভিডিওটি পোস্ট করেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। চলতি মাসের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, গাজা হবে মধ্যপ্রাচ্যের রিভেরা। মঙ্গলবার রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে 35 সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে প্রথম আভাস দেন কেমন হতে পারে তার নতুন গাজা। ভিডিওর শুরুতে ওই প্রশ্নটি ছিল, গাজা 2025 এরপর কি? ক্লিপটিতে দেখা যায় একটি মনোরম সমুদ্র রিসোর্টে শিশু ও প্রাপ্তবয়স্করা দৌড়দৌড়ি এবং খেলাধুলা করছে। গাজার ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে বিলাসবহুল হোটেলগুলো। এআই এর মাধ্যমে ভিডিওটিতে আরও দেখানো হয়েছে বিলিয়নিয়ার ইলন মাস্ক সমুদ্র সৈকতে নৃত্য করছেন। এ সময় তাকে খাবার খেতে এবং দর্শনার্থী ও শিশুদের মধ্যে নগদ অর্থ ছুঁড়ে মারতে দেখা যাচ্ছে। ট্রাম্প একজন স্বল্প পোশাক পরা নারীর সঙ্গে নাচছেন এবং নেতানিয়াহুর সঙ্গে সমুদ্র সৈকতে রোদ স্নান করছেন, তাদের হাতে পানীয়। অদ্ভুত বিষয় হলো, ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে দাড়িওয়ালা ও লম্বা চুলওয়ালা বেলি ড্যান্সারদের একটি দল বালির উপর নাচছেন, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। গানটির কথাগুলো হলো এরকম: ডোনাল্ড তোমাদের মুক্ত করতে আসছেন, সকলের জন্য আলো নিয়ে আসছেন, আর কোনো সুরঙ্গে নেই, আর কোনো ভয় নেই। এছাড়া সেখানে ট্রাম্পের একটি বিশাল সোনালী রঙের মূর্তিও দেখা যায়। তবে ভিডিওতে গাজার আসল মালিক ফিলিস্তিনিরাই উপেক্ষিত। সূত্র আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া। ভারতের 7 সিস্টার্সের রাজ্য মণিপুরে অস্ত্র জমা দিতে শুরু করেছে বিদ্রোহীরা। গভর্নর অজয় কুমার ভাল্লার আহ্বানে সাড়া দেন বেশ কিছু বিদ্রোহী যোদ্ধা ইতিমধ্যে অস্ত্র জমা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে অস্ত্র জমা দেওয়ার জন্য তাদের 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। প্রায় 2 বছর ধরে মণিপুর রাজ্যে চলমান বিক্ষোভ সহিংসতার মধ্যেই গত 13 ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর গত 20 ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এতে সাড়া দিয়েছেন বিদ্রোহীদের একাংশ। মণিপুরে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা জাতিগত সংঘাতে 250 শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন আরও কয়েক হাজার বাসিন্দা। এখনও রাজ্যের পরিস্থিতি শান্ত হয়নি। সংঘাত শুরুর সময় মণিপুর রাজ্য সরকারের বিজেপি ক্ষমতাসীন ছিল। গত 9 ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। তারপর 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয় রাজ্যটিতে। বিদ্রোহীদের অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়ে 20 ফেব্রুয়ারি গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা দেবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না সরকার। আর যারা অস্ত্র সমর্পণ থেকে বিরত থাকবেন সময়সীমা শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। গভর্নরের নির্দিষ্ট সময়সীমা শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে।
যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যে কোনো সময় ইরান ইসরায়েল দ্বন্দ্ব থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, আগুনে ঘি ঢাললেন ট্রাম্প। মোদিকে একের পর এক খেল দেখাচ্ছেন ট্রাম্প। F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ পাকিস্তানকে $400 মিলিয়ন দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পাকিস্তান প্রেমে মহা দুশ্চিন্তায় দিল্লি। দৃঢ় সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, যা লেখা আছে। বাংলাদেশি শুনে বন্ধ বর্ডারের দরজা খুলে দিল পাকিস্তানিরা। যুক্তরাষ্ট্রের দখলে কেমন হবে ভবিষ্যৎ গাজা, ভিডিও পোস্ট করে দেখালেন ট্রাম্প। ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুরে অস্ত্র সমর্পণ করছে বিদ্রোহীরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।